হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে পাঙ্গাস মাছের তেল ঝাল রেসিপিটি শেয়ার করব। শীতের সময়ে পাঙ্গাস মাছ খেতে ভীষণ ভালো লাগে। এই সময়ে মাছের গায়ে অতিরিক্ত তেল চর্বির কারণে মাছটা খেতে খুবই মজার হয়। আবার অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছটা খেতে পারেন না অতিরিক্ত গন্ধের জন্য। আজকে অতিরিক্ত গন্ধ দূর করে যেভাবে পাঙ্গাস মাছটা খুব মজার করে রান্না করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লাগবে। তো আজকে রান্নার জন্য এখানে আমি ৬ পিস পাঙ্গাস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ধোয়ার সময় আমি কুসুম গরম পানি এবং ভিনেগার ব্যবহার করেছি। এতে মাছে অতিরিক্ত গন্ধ কিছুটা হলেও কমবে। আর মাছটা একটু মোটা মোটা করে কেটেছি, এতে করে মাছটা ভাজার সময় ভাঙবে না। পাঙ্গাস মাছ একটু নরম হওয়ার কারণে এটা কিন্তু ভাজার সময় ভেঙে যায়। এখন ১ চা চামচ দিচ্ছি লবণ, ১ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া আর ১ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া মাছটা ভালোভাবে মেরিনেট করার জন্য। আর মেরিনেট করার সময়ে আমি ১ টুকরো লেবু চিপে এর রস দিয়ে দিব। এখানে ১ টেবিল চামচের মতো লেবুর রস আছে। লেবুর রস দিয়ে মাছটা মেরিনেট করলে মাছের গন্ধ অনেকটাই দূর হয়ে যায়। তো এখন আমি মাছটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে মেরিনেট করে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রাখি। এতে করে মাছটা খেতে বেশ সুস্বাদু হয়। তো এটাও এখন আমি ১০ মিনিট রেস্টে রেখে তারপরে চলে যাব চুলায়। চুলায় একটা কড়াইতে আমি দিচ্ছি সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু কম করে দিব। পাঙ্গাস মাছে অনেকটাই তেল থাকে, তাই অতিরিক্ত তেল রান্নাতে ব্যবহার না করাই ভালো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে মেরিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছের টুকরো একবারেই ভেজে নিব। আপনারা চাইলে ২ ব্যাচ করেও ভেজে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমি ভেজে নিব। এই মাছে অনেকটা তেল থাকার কারণে ভাজার সময় ছিটে আসতে পারে, খেয়াল করে ভাজতে হবে। একটা পাশ ভেজে নিতে আমার ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লেগেছে। মাছটা ভাজতে একটু বেশি সময় লাগবে তেলের কারণে। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে আমার ৯ থেকে ১০ মিনিট সময় লেগেছে। আগেই বলেছি মাছটা অনেকটাই নরম, দেখেন ভাজার সময় কিন্তু এত সতর্কতার পরেও অনেকটা ভেঙে গিয়েছে। যাই হোক, এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব ৩টা পেঁয়াজ কুচি। আমি অতিরিক্ত তেল ব্যবহার করছি না, কেউ চাইলে এখানে অতিরিক্ত তেল অ্যাড করে দিতে পারেন। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পানি, এতে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো পুড়ে যাবে না। প্রথমেই দিচ্ছি একটা পাকা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি উঁচু করে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সমান ১ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। আধা চা চামচের একটু বেশি দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। এরপরে লবণ দিচ্ছি স্বাদমতো। ১ চা চামচ দিচ্ছি আদা বাটা আর ১ চা চামচ দিচ্ছি রসুন বাটা। পাঙ্গাস মাছে আদা এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে গন্ধ থাকে না। এরপরে মাছটাতে আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর সময় আমি এখানে ঢাকা দিয়ে দিব, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, টমেটোটাও একদম গলে যাবে। যারা পাঙ্গাস মাছের অতিরিক্ত গন্ধের কারণে খেতে পারেন না, যতগুলো মশলা আমি এখানে ব্যবহার করেছি এই মশলাগুলো দিয়ে যদি পাঙ্গাস মাছ ভুনা বা পাঙ্গাস মাছের তেল ঝাল করেন, খেতে কিন্তু অন্যরকম লাগবে। আপনি পাঙ্গাস মাছ থেকে আর একটু এক্সট্রা কোনো গন্ধ পাবেন না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। রান্নাতে খুব একটা গ্রেভি থাকবে না, আবার একদম মাখো মাখো হবে না, সেরকম বুঝে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত। এখানে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। একটু সাবধানে একটা একটা করে দিয়ে দিব, যেহেতু মাছটা অনেক নরম, ভেঙে যেতে পারে।
মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিব, তারপরে ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব গ্রেভিটা পছন্দ মতো গাঢ় হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকবে। 6 থেকে 7 মিনিট পরে মাছের গ্রেভি অনেকটাই ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো টমেটো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। শীতের এই সময় ধনিয়া পাতা কুচি দিয়ে যে কোনো রান্না খেতে ভীষণ ভালো লাগে। তবে কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করে থাকেন তখন এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিট। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না না করাই ভালো, তাহলে এর স্ট্রং ফ্লেভারটা চলে যায়। এরপরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। তো ভিউয়ার্স, খুবই সহজভাবে আপনাদের সাথে পাঙ্গাস মাছের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল নতুন ভিউয়ার্সরা আজ আমার রেসিপিটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।